6ই জুলাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্ম জয়ন্তী উপলক্ষে কলকাতা বিশ্ববিদ্যালয় দ্বারভাঙা হলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বিগ্রহের সামনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আশুতোষ ঘোষের তত্ত্বাবধানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জ্ঞাপন করে ও মাল্যদান করে পতিত পাবন পাবলিসার্সির প্রকাশনায় ও অধ্যাপক ডক্টর সমীর চট্টোপাধ্যায়ের কলমে পশ্চিমবঙ্গের জনক ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বইটির মোড়ক উন্মোচন হলো। এই শুভ মুহূর্তে উপস্থিত ছিলেন প্রকাশক পতিত পাবন পাবলিসার্সের কর্ণধার মনোজ গড়ার, সাহিত্যিক পঙ্কজ অধিকারী, স্বপন চক্রবর্তী, লেখক অধ্যাপক ডক্টর সমীর চট্টোপাধ্যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়, উপাচার্য ডক্টর আশুতোষ ঘোষ কলকাতা বিশ্ববিদ্যালয়, ডক্টর সনদ ঘোষ পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা অধিকার, ডক্টর অনুরাধা মুখোপাধ্যায় উপাচার্য ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়, শিক্ষিকা ত্রিপর্ণা চট্টোপাধ্যায় সহ গুণীজনেরা। নমস্কার, আমি পতিত পাবন পাবলিশার্স প্রাইভেট লিমিটেডের কর্ণধার। আমাদের রাজ্যে একটি বই উদ্বোধন হচ্ছে, যেটি বইটির নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কর্মজীবন নিয়ে লেখা। ডক্টর সমীর চট্টোপাধ্যায় লিখেছেন। এই বইটি আমাদের কলকাতা পতিত পাবন পাবলিশার্সের থেকে প্রকাশিত হয়েছে। আজ 125তম জন্মজয়ন্তী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই আমাদের বিশ্ববিদ্যালয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন হলো। আর এই বইটি যিনি লিখেছেন, বইটির সম্বন্ধে সুন্দর লিখেছেন এবং তিনি এর মধ্যে দেখিয়েছেন যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি কিভাবে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গকে একসঙ্গে জুড়ে রেখেছেন। সেই কি অসীম ক্ষমতা দিয়ে, মানে তার কর্মক্ষমতার মাধ্যমে জুড়েছিলেন, সেটি আজকে এই বইয়ের মধ্যে উন্মোচন করা হয়েছে। এর জন্য আমার মনে হয় প্রতিটি পশ্চিমবঙ্গের বাসীকে এই বইটি প্রতিটি ঘরে ঘরে থাকা উচিত। এবং বর্তমানে এই বইটি আমাদের পতিত পাবন পাবলিশার থেকে প্রকাশিত হয়েছে। নমস্কার। বইটা তো আমার পড়া হয়নি এখনো, তবে সমীরের কথা তো অনেক শুনি টেলিভিশনে। আমি আশা করি সমীর যে বইটা লিখেছে সেটা গবেষণা ধর্মী বই হবে, খুব এটুকুই। মা আসছেন, চারিদিকে শুরু হয়েছে দুর্গাপুজোর আনন্দের প্রস্তুতি। নতুন পোশাক, উৎসবের আনন্দ আর পরিবারের হাসিতে ভরে উঠবে অসংখ্য ঘর। কিন্তু আমাদের সমাজের অনেক অসহায় শিশু এবং বৃদ্ধ বাবা মায়ের কাছে এই আনন্দ এখনো অধরা। তাদের মুখেও ফুটতে পারে পুজোর হাসি আপনার সামান্য সহযোগিতায়। এই শারদোৎসবে মাতৃশক্তি সম্মান উদ্যোগ নিয়েছে অসহায় শিশু ও বৃদ্ধ বাবা মায়েদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার। আপনিও আপনার সামান্য অংশ বাঁচিয়ে একটি শিশু অথবা একজন বৃদ্ধ বাবা মায়ের নতুন জামার দায়িত্ব নিন। আপনার ছোট্ট সহযোগিতাই কারো জীবনের সবচেয়ে আনন্দের পুজো উপহার হয়ে উঠতে পারে। আসুন সবাই মিলে ভাগ করে নিই পুজোর খুশি। বাড়িয়ে দিন সাহায্যের হাত।